করার জন্য? পমফোলিক্স এটি একটি স্কিন ডিজিজ, যেটা এক্সিমা নামেও জানা যায়। মানে এক্সিমার অনেকগুলো ডিভিশন রয়েছে, তার মধ্যে এটি একটি এক্সিমা। কিন্তু পমফোলিক্স যে রোগটা, এটা সম্পূর্ণ সারা গায়ে হচ্ছে না, এটা শুধুমাত্র আপনার হাতের মধ্যে হবে বা আপনার পায়ে হবে। হাতে আপনার আঙুলের মাঝখানে হতে পারে, বা আপনার হাতের চেটোর মধ্যে হতে পারে, পায়ের ওপরের দিকটা অংশে আপনার হতে পারে। এটা ছোট ছোট ব্লিস্টারের মতো হয়, মানে ফুসকুড়ির মতো, যার ভেতরে জল লিকুইডের মতো থাকে, জলের মতো থাকে। সেটা কিন্তু আপনার প্রথমত কিন্তু প্রচণ্ড ইচিং হবে তার মধ্যে। সেখানে আপনার যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে সেগুলো যদি রাপচার হয়ে যায়, ফেটে যায়, সেখান থেকে কিন্তু আপনার অন্যান্য অংশে, আপনার হাতেরই বা আপনার পায়ের অন্যান্য অংশেও কিন্তু আপনার হতে পারে। প্রথমত এটা শুরু হয় হাতের থেকে বা আঙুলের মাঝখান থেকে, তারপর সেটা আপনার হাতের এই অংশটাই হতে পারে, বা পায়ের ওপরের দিকের অংশটাই কিন্তু হতে পারে। এটা ছোঁয়াচে একদমই নয়। আর এটা এরকম নয় যে কোনো এইজের মধ্যে হবে। ছোটদের মধ্যে আমরা এরকম কেসেস দেখে থাকি, ছোটদেরও এই সমস্যা রয়েছে, বড়দের মধ্যেও এই সমস্যাটা হয়। ছোটদের মধ্যে মেইনলি এই ডিজিজগুলো একটু বেশি দেখা দেয়। কারণ একটা, সেটা হচ্ছে যে আপনার যদি শরীরের মধ্যে আইজি লেভেল বেশি থাকে, মানে অ্যালার্জির মাত্রা যদি বেশি থাকে, বা যদি আপনার ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, তাহলে এই সমস্যাটা কিন্তু একটু দেখা দিতে পারে। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু ছোঁয়াচে রোগ নয়, তো এটা নিয়ে ভয়ের কারণ নেই যে একজন থেকে আরেকজনের হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা যদি ঠিকঠাকভাবে আপনার চিকিৎসা করা যায়, এটা কিন্তু আপনার সেরে যেতে পারে। তবে হ্যাঁ, আপনার হাত সবসময় পরিষ্কার রাখতে হবে, বা পা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখা মানে কিন্তু এই নয় যে আপনি সবসময় স্যাঁতসেঁতে বা জল থাকবে আপনার হাতে পায়ে, ড্রাই রাখতে হবে, আর প্রপার ময়শ্চারাইজ করতে হবে। কিন্তু সেটা কিন্তু অবশ্যই কোনো মেডিসিন দিয়ে, এমনিতে কোনো ময়শ্চারাইজার বা তেল এসব দিলে কিন্তু লাভ হবে না। কোনো মেডিসিনের মাধ্যমে আপনার হাতটাকে একটু ময়েশ্চার রাখতে হবে। একদমই তাই। আপনারা ফোন করাটা শুরু করুন, কারণ লাইভে ফোন করা মানে কিন্তু আপনাদের জানা, অর্থাৎ জিজ্ঞাসাগুলোকে আমরা চেষ্টা করি যে সঠিক উত্তরটা যাতে আপনারা পান। অনেক জায়গাতেই রয়েছে যেখানে আপনারা সঠিক উত্তরটা পান না। কীরকম বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। এক হচ্ছে, আপনি হয়তো জিজ্ঞাসা করেছেন যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে বা এই ধরনের অনুভূতি হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো আপনি তার প্রত্যুত্তরে পেয়েছেন যে আপনার জানার দরকার নেই, যা দিচ্ছি সেটা আপনি খেয়ে নিন। তো এই জায়গায় কী হয় না, পেশেন্টও নিজে একটা ধোঁয়াশার ভিতরে থাকে যে আমার কি হয়েছে ডাক্তারবাবু, যে আজকে আমাকে এই ওষুধগুলো খেতে বলছেন, আমি কবে সুস্থ হব, কতদিনে ভালো হয়ে উঠবো। এই প্রশ্ন করা তো অনেক পরের কথা, কিন্তু আগে তো রোগীর জানাটা দরকার যে আমার কি রোগ হয়েছে, তারপর তো অবশ্যই একদম। দেখুন, আমরা এটা সবসময় বলে থাকি যে আপনার কি হয়েছে আপনি যদি এটা নিজে জানতে পারেন, অর্ধেক সুস্থ কিন্তু আপনি এখান থেকেই হতে পারবেন। কারণ আপনি জানলে তবে আপনি আপনার টেক কেয়ার করতে পারবেন। আপনার কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, বা কোন সমস্যার জন্য আপনি কোন মেডিসিন খাচ্ছেন। আমরা আজকে একজন পেশেন্ট আমি চেম্বারে দেখলাম, উনি সামান্য দৈনন্দিন যে ওনার প্রেশার সুগারের মেডিসিন, উনি কোন মেডিসিন খাচ্ছেন উনি না সেটা বলতে পারছেন, নামও বলতে পারছেন না, প্রেসক্রিপশন দেখালে উনি বলতে পারছেন না কোন মেডিসিন। উনি বলছে আমি তো জানি না, অনেকগুলো মেডিসিনই খাই, আমাকে ডক্টর খেতে বলেছে, আমি প্রত্যেক দিন খেয়ে যাই। কোনটা কিসের ওষুধ উনি নিজেই সেটা জানেন না। তো এরকম কনফিউশনের মধ্যে থেকে কোনো লাভ নেই। আর আপনার কোথায় সমস্যা রয়েছে, কি সেই সমস্যাটা আপনি মেডিকেল টার্ম নাই বুঝতে পারেন, কিন্তু আপনি এইটুকু তো বুঝবেন যে আপনার সমস্যাটা আপনার স্কিনের মধ্যে হচ্ছে না, আপনার মাসেলে হচ্ছে না, আপনার যে টিস্যুতে হচ্ছে না, আপনার অস্থিতে হচ্ছে, নার্ভে হচ্ছে, এইটুকু তো আপনি বুঝতে পারবেন। আপনি এইটুকু বুঝলেই আপনি আপনার নিজের হেল্পটা নিজেই করতে পারবেন। নিজে যদি আপনি সচেতন থাকেন, দেখবেন আপনার এই যে রোগগুলো বা এই সমস্যাগুলো অনেকটাই কমে যাচ্ছে। আচ্ছা, এই যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমাদের একটা ধারণা রয়েছে, সেটা হচ্ছে বোধহয় এটি ছোঁয়াচে। তো সব রোগ, মানে এই ধরনের রোগ কি বা এক্সিমা কি সত্যি ছোঁয়াচে? একদমই নয়। এক্সিমা বা সোরিয়াসিস বা আপনার এই পমফিলেক্স, এগুলো কিন্তু একটাও কিন্তু আপনার ছোঁয়াচে রোগ নয় যে একজন থেকে আরেকজনের মধ্যে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু তো ছোঁয়াচে রোগ অবশ্যই রয়েছে। যেরকম আপনার ধরুন স্কেবিস আপনার ছোঁয়াচে রোগের মধ্যে রয়েছে। আপনার যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটাও ছোঁয়াচে রোগের মধ্যে রয়েছে। কিন্তু প্রত্যেকটা স্কিন ডিজিজই কিন্তু ছোঁয়াচে নয়। অনেকে ভাবে যে কোনো স্কিন ডিজিজ বা সব স্কিন ডিজিজই ছোঁয়াচে, যে একজনের হচ্ছে তো আরেকজনেরও হবে, এরকম একদমই নয়। বা একজনের ব্যবহৃত জামা কাপড় থেকে অন্যজনের হবে, এরকম একদমই নয়। কিন্তু কিছু কিছু অবশ্যই রয়েছে যেগুলো আপনার কন্টাজিয়াস, একজন থেকে আরেকজনের মধ্যে হয়। সেটাও কিন্তু আপনাকে জানতে হবে যে কোনটা কন্টাজিয়াস বা কোনটা কন্টাজিয়াস। একদম ভুল ধারণা নিয়ে